পিরোজপুরের মাদক চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত নেতার জামায়াতে যোগদান। সন্ধ্যা টিভির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। পিরোজপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দল থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত এক নেতা জামায়াতে যোগদান করেছেন। চলতি বছর 9ই মে স্থায়ীভাবে তাকে বহিষ্কার করা হয়। স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত এবং সদ্য জামায়াতে যোগদান করা ওই নেতার নাম মোহাম্মদ ইসরাফিল হাওলাদার। এদিকে একই সাথে জাতীয় পার্টির নাজিরপুর উপজেলা সাধারণ সম্পাদক ও সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলামিন খান জামায়াতে যোগদান করেছেন। শুক্রবার সকালে নাজিরপুর দাখিল মাদ্রাসায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত এক প্রতিনিধি সমাবেশে সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে তিনি যোগদান করেন। ইসরাফিল নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরে অনুষ্ঠানে পিরোজপুর 1 আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মাসুদ সাইদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। উপজেলা জামায়াত ইসলামের আমির আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি ও জাতীয় পার্টির 50 নেতাকর্মী জামায়াত ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইসরাফিল হাওলাদার বলেন, আমি ছোট থেকে বিএনপি করতাম, দলের জন্য জেল খেটেছি, বিএনপির চাঁদাবাজি বাধা দিতে গিয়ে উল্টো চাঁদাবাজ হয়েছে, তাই চক্রান্তের শিকার হয়ে বহিষ্কৃত হয়েছে। মূলত এখন দেখছি বিএনপি ইসলামিক আদর্শের নয়, তাই আমি জামায়াতে যোগদান করছি। জামায়াত একটি আদর্শিক দল। ইসরাফিল ভাই, ভালো আছেন ভাই? হ্যাঁ, আজকে তো জামাতে আপনি যোগদান করছেন না আনুষ্ঠানিকভাবে, আপনার অনুভূতিটা কেমন জামাতে যোগদান করে? জামাতে যোগদান করে এর জন্য যোগদান করছে জামাত ইসলামিক মাইন্ড সৃষ্টি এবং কোরআনের সংবিধান অনুযায়ী তারা চলে, এটা আমার দৃষ্টিতে লাগছে এবং এর জন্যই আমি জামাতে যোগদান। আপনি তো এর পূর্বে স্বেচ্ছাসেবক দলে ছিলেন, স্বেচ্ছাসেবক দল থেকে যে একটা চিঠি পাইলাম যে আপনাকে বহিষ্কৃত করা হয়েছিল বিভিন্ন অভিযোগে, আসলে এই বিষয়টা যদি একটু বলতেন। গেল 9 মে যে বহিষ্কৃত আপনাকে একটা চিঠি দিয়েছিল, সেটা দিয়েছিল কেন? ওটা আমাকে পরিষ্কার করছে এবং তারা আমার নথি ছাড়া পরিষ্কার করছে এবং ওই দিনকে 9 এই ঘটনা হলো 5 মে। 9 মে ওটা তো উল্লেখ করা বলছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে, সেইটা বলছে, সেটা দেখলাম। কিন্তু আপনি তো বলতে চাইছেন যে আপনি চাঁদাবাজির বিপক্ষে ছিলেন, সেই কারণে আপনি আসলে চক্রান্তের শিকার, এই তো? জি। আচ্ছা, এই যে বললেন জামাতে ইসলামী শক্তি ভিত্তি মজবুত, সেই বললে উদ্বুদ্ধ হয়ে জামাতে যোগদান করছেন, তাহলে বহিষ্কৃত হওয়ার পর করলেন কেন, আগে করলেন না কেন? যেহেতু জামাতের যে তাদের রাজনীতি চর্চা, তাদের ইসলামের সংবিধান কোরআনের আইন অনুযায়ী চলে, তো এইটা যখন আপনি বুঝতেই পারছেন, এটা কি বহিষ্কার হওয়ার পর বুঝতে পারছেন? বিএনপি থেকে বহিষ্কার হওয়ার পর বুঝতে পারছেন? থেকে বিএনপি করতে যে এক মতাদর্শে বিশ্বাসী। যখন বহিষ্কার হইলাম, তখন আঘাত খাইলাম, তখন আমি হিসাব করলাম যে আমি কেন আঘাত খাইলাম, আসলে আমি কি করলাম, আমার আগামী দিনের ভবিষ্যৎ কি, আমার পিছনের জীবন। এই আঘাত পাইছেন, হ্যাঁ, আঘাত পাইয়ে আপনি মূলত জামাতে যোগদান করছেন। জি। নাজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ইসরাফিলকে এলাকায় চাঁদাবাজি মাদক ব্যবসার অভিযোগে চলতি বছরের 9ই মে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। নাজিরপুর উপজেলা বিএনপির সুপারিশে এবং কেন্দ্রের নির্দেশে তাকে বহিষ্কার করা হয়।